একটি বাড়ন্ত বয়সের শিশুর ওজন, উচ্চতা ও মেধা বিকাশের জন্য পুষ্টিকর ও সুষম খাবার খুবই গুরুত্বপূর্ণ। তাই বাড়ন্ত বয়সের বাচ্চাদের বয়স বাড়ার সাথে সাথে সঠিক মেধা বিকাশের জন্য তাদের খাদ্য তালিকায় রাখতে হবে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেল সমৃদ্ধ পুষ্টিকর খাবার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আবারও সবাইকে ওয়েলকাম করছি বাচ্চাদের নতুন একটি খাবার রেসিপি দেখার জন্য। বাচ্চাদের খাবার রেসিপির আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের জন্য খুবই স্বাস্থ্যকর, পুষ্টিকর ও মজাদার তিনটি ওজন বৃদ্ধিকারী খাবারের রেসিপি। এই খাবারগুলো এত বেশি পুষ্টিকর যে বাচ্চারা যদি অল্প পরিমাণেও এই খাবারটি খায় তাহলে অধিক পরিমাণে পুষ্টি পাবে। তো দর্শক, এখানে আর কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছে মূল ভিডিওয়। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, বাচ্চাদের জন্য এরকম স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবারের রেসিপি পেতে ভিডিওর নিচে দেখুন সাবস্ক্রাইব বাটন আছে, সেখানে ক্লিক করে অলে সেট করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। তো দর্শক, সরাসরি চলে যাচ্ছি বাচ্চাদের সকালের নাস্তায়। তো বাচ্চাদের সকালের নাস্তা তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি একটি আপেল আমি অর্ধেকটা পরিমাণ ব্যবহার করব। আমি অর্ধেকটা আপেল নিয়ে নিয়েছি। এখন একটি পিলারের সাহায্যে খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিব। আপেল বাচ্চাদের জন্য খুবই উপকারী একটি খাবার। আপেলে রয়েছে প্রচুর পুষ্টিগুণ। কথায় আছে যে প্রত্যেক দিন একটি করে আপেল খাও, ডাক্তারের কাছ থেকে দূরে থাকো। আপেল আমি টুকরো করে কেটে সাইডে একটা বাটিতে তুলে নিয়েছি। এখন একটি গাজর নিয়ে নিচ্ছি এবং গাজরকেও আমি পিলারের সাহায্যে খোসা ছাড়িয়ে এরকম টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এখন এই আপেল এবং গাজরটাকে পরিষ্কার পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব 2 থেকে 3 বার। এরপর একটি পরিষ্কার হাঁড়িতে আমি এই আপেলগুলো সেদ্ধ বসিয়ে দিচ্ছি 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে। 15 মিনিট পর দেখুন এগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এরপর এটি খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়ে ব্লেন্ডারের জারে দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। তো দর্শক, সরাসরি চলে যাচ্ছি চুলায় একটি পরিষ্কার হাঁড়িতে দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ ঘি এবং দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সুজি। এই ঘি এবং সুজি খুব ভালোভাবে ভেজে নিতে হবে এবং যখন সুন্দর একটি স্মেল বের হয়েছে সেই পর্যায়ে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ গরুর দুধ। আপনার বাচ্চার বয়স 1 বছরের নিচে হলে আপনারা এখানে গরুর দুধের পরিবর্তে বিশুদ্ধ খাবার পানি ব্যবহার করবেন। এর মধ্যে আমি আরও দিয়ে দিয়েছি একটি এলাচ এবং 1 চা চামচ পরিমাণ চিনি এবং আগে থেকে ব্লেন্ড করে রাখা গাজর ও আপেলের পেস্ট। এটি দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে রান্না করতে হবে এবং আপনি আপনার বাচ্চাকে যেরকম ঘনত্বে খাওয়াতে পছন্দ করেন সেরকম ঘনত্বে রেখে চুলা থেকে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর একটি সকালের নাস্তা। এভাবে যদি বাচ্চাদেরকে সকালবেলার নাস্তা দেওয়া যায় তাহলে বাচ্চারা পেট ভরে খাবে এবং সারাদিন এনার্জেটিক থাকবে। এখন চলে যাচ্ছি বাচ্চাদের দুপুরের খাবারের আয়োজনে। এজন্য প্রথমেই নিয়ে নিয়েছি 2টো টমেটোর চারপাশে আমি এভাবে কেটে নিয়েছি এবং ফুটন্ত গরম পানিতে ভিজিয়ে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। আরও নিয়েছি 2টো কোয়েল পাখির ডিম, কাঁটা চামচের সাহায্যে আমি এগুলোকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। 5 মিনিট পর দেখুন আমার টমেটোগুলো খুব সুন্দরভাবে এখন খোসা ছাড়ানো যাচ্ছে। আমি খোসা ছাড়িয়ে এই টমেটোগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব। আর বাচ্চাদেরকে টমেটো খাওয়ানোর সময় অবশ্যই খোসা ছাড়িয়ে খাওয়ানোর চেষ্টা করবেন, তা না হলে অনেক সময় বাচ্চাদের তালুতে এই টমেটোর খোসা বেঁধে যেতে পারে। এখন নিয়ে নিচ্ছি রসুন। আমি রসুনগুলোকে এরকম কুচি করে কেটে নিচ্ছি। রসুন বাচ্চাদের জন্য খুবই উপকারী। রসুন খেলে বাচ্চাদের সর্দি কাশির মতো সমস্যা দূর হয়ে যায়। এখন এই টমেটোগুলোকে ব্লেন্ডারের জারে দিয়ে এরকম একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এখন সরাসরি চলে যাচ্ছি চুলায় একটি পরিষ্কার হাঁড়িতে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম রান্নার তেল এবং রসুন কুচি। এই রসুনগুলো যখন ভেজে উঠবে তখন এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা জিরা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ব্লেন্ড করে রাখা টমেটোর পেস্ট। এটি দেওয়ার পর কিছুক্ষণ কষিয়ে নেব এবং এর মধ্যে দিয়ে দিব আগে থেকে সেদ্ধ করে রাখা নুডলস। এই নুডলস আগে থেকে আমি 50% সেদ্ধ করে রেখেছিলাম এবং দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ। আপনার বাচ্চার বয়স 1 বছরের নিচে হলে এখানে লবণ আপনারা স্কিপ করবেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ফেটিয়ে রাখা ডিম দেওয়ার সময় অনবরত নাড়তে হবে, তা না হলে ডিমের বড় দলা বেঁধে যেতে পারে। এরপর আপনি আপনার বাচ্চাকে যেরকম ঘনত্বে খাওয়াতে পছন্দ করেন সেরকম ঘনত্বে রেখে চুলা থেকে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর ও ওজন বৃদ্ধিকারী একটি খাবারের রেসিপি। এই স্যুপটি যদি বাচ্চাদেরকে খাওয়ানো হয় তাহলে বাচ্চাদের ঠান্ডা কাশির মতো সমস্যাও দূর হবে।
এখন চলে যাচ্ছি বাচ্চাদের রাতের খাবারের আয়োজনে। আর এই রাতের খাবারটি বাচ্চাদেরকে আপনারা কোনো ধরনের রান্নার ঝামেলা ছাড়াই খুব সহজেই তৈরি করে দিতে পারবেন। তো এই খাবারটি তৈরি করতে 3টি উপকরণ লাগবে, সেগুলো হলো ভাত, গরুর দুধ এবং কলা। এজন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি একটি পাকা কলা এবং কলাটাকে এরকম কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে স্ম্যাশ করে নেব। আর বাচ্চাদের ক্ষেত্রে কলা নির্বাচন করার সময় অবশ্যই পাকা কলা নির্বাচন করবেন, আধা পাকা বিচিযুক্ত কলা বাচ্চাদেরকে দেওয়া যাবে না। এখন নিয়ে নিচ্ছি ভাত। আমরা রেগুলার যে ভাত খাই সেই ভাত নিয়ে নিচ্ছি এবং হাতের সাহায্যে এরকম খুব ভালোভাবে চটকে নেব যাতে ভাতগুলো নরম হয়ে যায়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে স্ম্যাশ করে রাখা কলা এবং দিয়ে দিচ্ছি গরুর দুধ। এখন এই 3টি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর ও মজাদার একটি খাবারের রেসিপি। আর এই খাবারটি এত বেশি পুষ্টিকর যা বাচ্চারা অল্প পরিমাণে খেলেও অধিক পুষ্টি পাবে। আর এই খাবারটি কোনো ধরনের রান্নার ঝামেলা ছাড়াই ঝটপট তৈরি করে নেওয়া যায়। আর বাচ্চাদেরকে যদি এই খাবারটি রাত্রেবেলা খাওয়ানো হয় তাহলে বাচ্চাদের সারা রাত অনেক ভালো ঘুম হবে। তো দর্শক, আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে।